বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি আবু সালেহ খন্দকার, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আব্দুল ওহাব ডিগ্রি কলেজ, খিলপাড়া, চাটখিল, নোয়াখালী। আজকে আমরা আলোচনা করব অধ্যায় 4 ওয়েব ডিজাইন এবং HTML। আজকে আমাদের এই চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন এবং HTML এর অষ্টম ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয়সমূহ HTML কাঠামো এবং এই HTML কাঠামো ব্যবহার করে আমরা একটি ওয়েব পেজ তৈরি করার নমুনা দেখব আজকে। আজকে আমরা মূলত HTML কাঠামোটা দেখব এবং কি একটা HTML পেজ কিভাবে তৈরি করতে হয় সেই নমুনাটা আমরা আজকে মূলত আলোচনা করব। বিগত ক্লাসগুলোতে আমরা বিভিন্ন প্রকার HTML ট্যাগের ব্যবহারগুলো দেখেছিলাম, যেমন বিভিন্ন ফরম্যাটিং ট্যাগ, প্যারাগ্রাফ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, এরপর হচ্ছে বিভিন্ন হেডিং ট্যাগ, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন ফন্ট ট্যাগ। এই যে বিভিন্ন ট্যাগগুলোর ব্যবহার দেখেছিলাম। এরপর ওই ট্যাগগুলোর মধ্যে আবার বিভিন্ন অ্যাট্রিবিউটগুলো কীভাবে ব্যবহার করতে হয় সেগুলো আমরা দেখেছিলাম। ওই সবগুলো আমরা দেখেছিলাম হচ্ছে ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ প্রতিটা ট্যাগের আলাদা আলাদা ব্যবহার আমরা দেখেছিলাম। এখন যদি আমরা একটা পূর্ণাঙ্গ ওয়েব পেজ তৈরি করতে হয়, তো সেখানে তো অনেকগুলো কন্টেন্ট থাকবে, অনেক টেক্সট থাকবে, অনেক ইমেজ, অডিও, ভিডিও, অনেক কিছু থাকবে। এখন এই সব কিছু মিলে কীভাবে একটা ওয়েব পেজ তৈরি করব? এই সব কিছু মিলে একটা ওয়েব পেজ যদি আমরা পূর্ণাঙ্গ একটা পেজ তৈরি করতে হয় HTML কোডের মাধ্যমে, তাহলে আমাদের জানতে হবে কি যে HTML এর যে গঠন প্রক্রিয়া বা একটা HTML যে কাঠামো, অর্থাৎ HTML এর কাঠামো বা একটা HTML পেজের যে গঠন প্রক্রিয়া সেটা আমাদের জানতে হবে। যেমন আমরা এর আগে দেখে এসেছিলাম কি একটা ওয়েবসাইটের গঠন প্রক্রিয়া, অর্থাৎ একটা ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন পেজগুলো কিভাবে একটার সাথে একটা সাজানো থাকে সেটা আমরা দেখেছিলাম। এখন হচ্ছে কি, এখন আমরা দেখব HTML এর গঠন প্রক্রিয়া, অর্থাৎ একটা পেজের মধ্যে যে HTML কোডগুলো থাকবে সেই কোডগুলো কিভাবে সাজানো থাকবে, অর্থাৎ কোন অংশের পরে কোন অংশ থাকবে, কোন অংশে কোন ধরনের কোড লিখবো, সেই যে পূর্ণাঙ্গ প্রক্রিয়াটা সেটা হচ্ছে কি একটা HTML এর গঠন কাঠামো বা একটা HTML পেজের গঠন প্রক্রিয়া। তো আমরা এখন একটা HTML পেজের গঠন প্রক্রিয়া বা কাঠামো দেখব। সাপোজ দ্যাট আমরা কি এখানে একটা ওয়েব পেজ দেখতে পাচ্ছি, তাই না? তো একটা ওয়েব পেজ যখন চালু করি সেটা কি থাকে, উপরে একটা নীল অংশ থাকে, এটাকে বলা হচ্ছে কি টাইটেল বার। আর এই যে সাদা অংশটা এটা হচ্ছে আমার মূল পেজটা। অর্থাৎ টাইটেল বারটার মতো কি, অর্থাৎ টাইটেল হচ্ছে কি যেমন আমাদের এই যে পেজটার এটা একটা টাইটেল দেওয়া আছে, তাই না? অর্থাৎ কি এই যে আমার পেজটা, এই পেজ নামটা কি সেটা মূলত টাইটেল বারের মধ্যে থাকে। ঠিক একইভাবে আমাদের যে একটা ওয়েব পেজ আমরা চালু করলাম সেই পেজটার নাম কি হবে সেটা মূলত আমাদের এই টাইটেল বারের মধ্যে উল্লেখ থাকে। আর মূল পেজের মধ্যে ওই পেজে যত কন্টেন্ট থাকে, যত ইমেজ, টেক্সট, অডিও, ভিডিও যা থাকে সব হবে কোথায়, মূল পেজটার মধ্যে। তো এখন দেখি এই এরকম একটা ওয়েব পেজ তৈরি করতে হলে সেই ওয়েব পেজটার যেমন HTML কাঠামো কি হবে। আমরা যখন কোনো একটা ওয়েব পেজ তৈরি করব সেখানে ওই পেজটা শুরু হবে HTML ট্যাগ দ্বারা। যেহেতু আমরা কি করব, একটা HTML পেজ তৈরি করব, তাহলে ওই পেজটা শুরু হবে কি দ্বারা, HTML ট্যাগ দ্বারা। তো আমরা জানি কি প্রতিটা ট্যাগে কি ওপেনিং ট্যাগ থাকবে, ঠিক একইভাবে কি ক্লোজিং ট্যাগও থাকবে। তো আমরা যখন পেজের শুরুতে HTML ট্যাগ দিয়ে শুরু করব, ঠিক একইভাবে কি পেজের একদম শেষে কি হবে, HTML-টা ক্লোজ করতে হবে। অর্থাৎ শুরু হবে কি একদম শুরুতে হবে HTML স্টার্ট আর একদম শেষ হবে কি HTML ক্লোজ। অর্থাৎ HTML ট্যাগ দিয়ে শুরু করব, HTML ট্যাগ দ্বারা শেষ করব। এবার আসি এই HTML এর ভিতরে আবার দুইটা পার্ট, একটা হচ্ছে গিয়ে হেড পার্ট আর একটা হচ্ছে গিয়ে বডি পার্ট। প্রথম হচ্ছে গিয়ে হেড পার্ট, অর্থাৎ হেড ট্যাগ শুরু,
হেড ট্যাগ ক্লোজ। প্রথম হচ্ছে কি হেড ট্যাগের কাজ, হেড ট্যাগ শুরু, হেড ট্যাগ শেষ। এরপর হচ্ছে কি বডি, আচ্ছা কি বডি ট্যাগ শুরু হবে, বডি ট্যাগ শেষ। তাহলে পুরো পেজটা শুরু হবে কোন ট্যাগ দ্বারা? HTML, শেষ হবে HTML, মাঝখানে হচ্ছে আবার দুটি অংশ, হেড পার্ট এবং বডি পার্ট। তাহলে সম্পূর্ণ হচ্ছে কি, সম্পূর্ণ হচ্ছে কি HTML পার্ট, এরপর HTML এর ভিতরে দুটো অংশ, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। তো এখন আসি এই হেডের মধ্যে কি থাকবে আর বডির মধ্যে কি থাকবে। হেডের মধ্যে হচ্ছে মূলত যে আমাদের যে ওয়েব পেজের যে কিওয়ার্ডগুলো, সেই কিওয়ার্ডগুলো মূলত হেডের মধ্যে থাকবে। তো এখন কিওয়ার্ড কোনগুলো? আমরা যে গুগলে সার্চ দিই কোনো একটা পেজ নিয়ে, তখন আমরা যে ওয়ার্ডগুলো দিয়ে সার্চ দিই সেই ওয়ার্ডগুলোকে বলা হচ্ছে ওই পেজের কিওয়ার্ড। এই যে কিওয়ার্ডগুলো, সেই কিওয়ার্ডগুলোর মতো হেডের মধ্যে লেখা হয়। আরেকটা হচ্ছে ওই পেজের টাইটেল, অর্থাৎ এই যে ব্রাউজারের টাইটেল বারের মধ্যে একটা নাম প্রদর্শন করে, ওই নামটা মূলত কি ওই পেজটার নাম, অর্থাৎ এই পেজটা কোন পেজটা বা কিসের পেজ সেই নামটা কি টাইটেল বারের মধ্যে থাকে। ওই যে টাইটেলটা সেটা মূলত হেডের মধ্যে লিখতে হয়। তো সেটা কিভাবে লিখবো? তার জন্য টাইটেল ট্যাগ ব্যবহার করা হবে, অর্থাৎ টাইটেল ট্যাগ দিয়ে ওই ট্যাগের মধ্যে কি থাকবে, পেজের যে টাইটেলটা অর্থাৎ পেজের যে নামটা, সেই টাইটেলটা কি হবে, সেই টাইটেল ট্যাগের মধ্যে হবে। এবং এই টাইটেল ট্যাগটা হবে কোথায়? হেড পার্টের মধ্যে। তাহলে হেড পার্টে কি থাকতেছে? হেড পার্টে মূলত থাকবে বিভিন্ন কিওয়ার্ড এবং কি পেজের যে টাইটেল, সেই টাইটেলটা হেড পার্টে থাকবে। এরপর আসি বডি পার্ট। বডি পার্ট হচ্ছে মূলত আমাদের মূল কাজটা হচ্ছে বডি পার্টের ভিতরে, অর্থাৎ আমরা একটা পেজ ওপেন করার পরে এই পেজের মধ্যে আমরা যা কিছু দেখি না কেন, বিভিন্ন টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও যা কিছু দেখি, অর্থাৎ যত কন্টেন্ট আছে সবগুলো হবে কোথায়? বডি পার্টের ভিতরে। অর্থাৎ আমরা এখানে বডি শুরু করব, এরপর কি এখানে পর্যায়ক্রমে আমাদের যতগুলো ট্যাগ প্রয়োজন হয় সবগুলো ট্যাগকে আমরা পর্যায়ক্রমে একটা পর একটা কি বডি পার্টের মধ্যে লিখবো, এরপর কি বডি পার্টটা শেষ করব। আর সবশেষে কি আমরা ওই যে এস্টিমেট শুরু করেছিলাম, এস্টিমেটটা শেষ। তাহলে একটা এস্টিমেট পেজের গঠন, মানে আমরা যখন একটা এস্টিমেট পেজ তৈরি করব, সেটা শুরু হবে কোন ট্যাগ? এস্টিমেট ট্যাগ, শেষ হবে এস্টিমেট ট্যাগ ক্লোজ দ্বারা। ভিডিও দুইটা অংশ, প্রথম হচ্ছে হেড পার্ট, এরপর হচ্ছে বডি পার্ট। হেড পার্টের মধ্যে থাকবে কিওয়ার্ড এবং যে টাইটেল, সেই টাইটেলটা থাকবে। আর বডি পার্টের মধ্যে মূলত ওই আমরা একটা পেজে যা কিছু দেখি সব থাকবে কোথায়? বডি পার্টের মধ্যে। তাহলে এখন একটা স্টিমেট পেজের গঠন প্রক্রিয়া বা স্টিমেট পেজের কাঠামো আমরা দেখলাম। তো আশা করি এখন একটা পূর্ণাঙ্গ স্টিমেট পেজ কিভাবে তৈরি করতে হবে সেই ধারণাটা আমরা এখন পেয়ে গেলাম। তাহলে আমরা HTML এর কাঠামো বা একটা HTML পেজের গঠন প্রক্রিয়া দেখলাম। এখন আমরা একটা ওয়েব পেজ, পূর্ণাঙ্গ একটা পেজ তৈরি করার জন্য HTML কোড কিভাবে লিখতে হয় তার একটা নমুনা দেখব। উদাহরণস্বরূপ এখানে একটা ওয়েব পেজ দেওয়া আছে, তাই না? ঢাকা কলেজে একটা ওয়েব পেজ দেওয়া আছে, সেখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। তো আমি ধরে নিই এটা হচ্ছে একটা উদ্দীপক। তো এখন প্রশ্ন হলো যে উদ্দীপকের আলোকে এই পেজটা তৈরি করার জন্য একটা HTML কোড লিখো। অর্থাৎ উদ্দীপকে যেই পেজটা, ওয়েব পেজটা দেওয়া আছে, সেই পেজটা তৈরি করার জন্য আমাদের HTML কোড লিখতে হবে। তো তাহলে আমরা কিভাবে লিখবো? তো শুরুতে আসি, আমরা যখন একটা ওয়েব পেজ তৈরি করব, আমরা একটা কাঠামোতে দেখে এসেছি, একটা ওয়েব পেজ তৈরি করতে হলে HTML কোড যখন লিখবো তখন শুরু হবে কোন ট্যাগ দ্বারা? HTML ট্যাগ দ্বারা কি সেটা শুরু হবে। আর সবার শেষে কি হবে? সবার শেষে কি আমরা HTMLটা ক্লোজ করব। তো আগে HTMLটা শুরু করলাম। শুরু করার পরে এখানে হচ্ছে দুইটা পার্ট, প্রথম হচ্ছে কি হেড পার্ট, এরপর বডি পার্ট। তো আমরা প্রথমে হেড পার্ট লিখি, হেড ট্যাগ ইউজ করলাম। হেড পার্টের মধ্যে আমরা কি বলেছিলাম কি থাকে? টাইটেল। অর্থাৎ
যে ওয়েব পেজের যে টাইটেল বারে যে টাইটেল থাকে সেই টাইটেলটা মূলত আমাদের হেড পার্টের মধ্যে টাইটেল ট্যাগটা লিখতে হয়। কিন্তু আমরা এখানে দেখতে পাই এখানে কোনো টাইটেল উল্লেখ করা নেই, তাই না? টাইটেল উল্লেখ করা না থাকলেও আমরা টাইটেলটা দিতে হবে। তো কিভাবে দিব? এখানে টাইটেল প্রশ্ন দেওয়া নেই, কিন্তু আমরা তো সাধারণত ওই পেজে যে কন্টেন্ট কন্টেন্ট দেখেই তো আমরা বুঝতে পারতেছি এটা কিসের ওয়েবসাইট বা কোন পজিশনের ওয়েবসাইট সেটা বোঝা যাচ্ছে। যেহেতু এখানে ইনফরমেশন কার, ঢাকা কলেজ ইনফরমেশন, তার মানে কি এই পেজটা হচ্ছে কার কার পেজ? এটা মূলত ঢাকা কলেজের একটা ওয়েব পেজ। তাহলে আমার টাইটেলটা হবে কি ঢাকা কলেজ। তাহলে হেডের মধ্যে আমরা কি দিব? হেডের মধ্যে আমরা TITLE টাইটেল ট্যাগ ইউজ করে কি দিব? টাইটেলটা হচ্ছে গিয়ে ঢাকা কলেজ, এরপর কি টাইটেল ট্যাগটা ক্লোজ। তাহলে হেডের মধ্যে কি দিলাম? যে ওই ওয়েব পেজের টাইটেল, সেই টাইটেলটা উল্লেখ করলাম, টাইটেল শেষ, এরপর কি হেডের কাজও শেষ। আমরা আগে বলছি যে অংশ শুরু করবো সেই অংশ শেষ করে অন্য অংশ যেতে হবে। তো হেড পার্ট শুরু করলাম, টাইটেল দিলাম, হেড পার্ট শেষ। এরপর হচ্ছে বডি পার্ট। তো বডি পার্টে কি হয়? আমরা বলেছিলাম যে একটা ওয়েব পেজের মধ্যে আমরা যা দেখি সবকিছু হচ্ছে কোথায়? বডি পার্টের মধ্যে। তো এই যে আমরা এখানে বিভিন্ন ইনফরমেশন দেখতে পারতেছি, এই সবগুলো ইনফরমেশন হবে কোথায়? বডি পার্টের মধ্যে। কিভাবে লিখতে হবে? পর্যায়ক্রমে সাজিয়ে লিখতে হবে। অর্থাৎ এখানে যা যা আছে সেগুলো সিরিয়াল একটা পর একটা যেভাবে আছে ঠিক সেভাবে পর্যায়ক্রমে সাজিয়ে লিখতে হবে। তো আগে আমরা দেখে নিই এখানে কি কি আছে। প্রথম আছে কি প্রতিষ্ঠানের নামটা বড় করে দেওয়া আছে ঢাকা কলেজ। তো এই ঢাকা কলেজ দেখার জন্য আমাদের কোন ট্যাগ ব্যবহার করতে হবে? যেহেতু এই লেখাটা আছে কি হিসেবে? পেজের হেডিং হিসেবে, তাই না? তো হেডিং আমরা কোনটা ইউজ করি? হেডিং হচ্ছে আমরা H1 বা H2 ট্যাগ ইউজ করি। H1 থেকে আমরা H6 এই ট্যাগগুলো ব্যবহার করি। যেহেতু এটা হচ্ছে পেজের মূল হেডিং অর্থাৎ সবচেয়ে বড় হেডিং, তার জন্য কি করব? এটার জন্য H1 ট্যাগটা ব্যবহার করব। এরপরে কি আছে? কিছু লেখা আছে, সেটা কিভাবে আছে? প্যারাগ্রাফ আকারে দেওয়া আছে। তার জন্য তাহলে এটা যে কি হবে? এটা যে হবে কি P ট্যাগ ব্যবহার করতে হবে। এরপর আসি, এখানে দেওয়া আছে কন্ট্যাক্ট, এরপর একটা নাম্বার দেওয়া আছে, তাই না? তো এখানে দেখি কন্ট্যাক্ট লেখাটা হচ্ছে কিভাবে আছে? কন্ট্যাক্ট লেখাটা হচ্ছে আন্ডারলাইন আকারে দেওয়া আছে। তাহলে আন্ডারলাইন হবে কোন ট্যাগ? ইউ ট্যাগ। এরপর আছে কি যে মোবাইল নাম্বারটা, সেটা কিভাবে আছে? মোটা করে দেওয়া আছে অর্থাৎ বোল্ড আকারে। তাহলে তার জন্য হবে কি বি ট্যাগ ব্যবহার করতে হবে। এখন ট্যাগলাম কিভাবে লিখবো? বডির ভিতরে কি পর্যায়ক্রমে এখানে যে সিরিয়াল দেওয়া আছে সেই সিরিয়ালে কি পর্যায়ক্রমে একটা একটা সাজিয়ে লিখবো। প্রথম আছে কি হেডলাইন। হেডলাইন জন্য কোন ট্যাগ? আমরা ইউজ করলাম H1। তো আমরা জানি কি যদি আমার কোনো অ্যাট্রিবিউট বা শর্ত থাকে সেগুলো কোথায় লিখতে হয়? অপেনিং ট্যাগের মধ্যে। তো আমরা দেখি এখানে শর্ত দেওয়া আছে, প্রশ্নের মধ্যে কোনো শর্ত উল্লেখ নেই, কিন্তু আমরা খালি চোখে দেখতে পারতেছি কি এই লেখাটা আছে কোথায়? পেজের মাঝখানে। তো আমরা যে কোনো লেখা পেজের মাঝখানে বা ডানে নিতে হয় তার জন্য কি লাগে? যে কোনো পজিশন নেওয়ার জন্য কি অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। যেহেতু এটা মাঝখানে আছে তার জন্য কি অবশ্যই অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। সেটা কোথায় ব্যবহার করবো? অবশ্যই অপেনিং ট্যাগের ভিতরে। তাহলে কি ব্র্যাকেট ক্লোজ করা যাবে না। আগে কি করবো? আমরা অ্যালাইন অ্যাট্রিবিউট দিলাম, সমান দিয়ে ডাবল করে সমান কি দিব? সেন্টার। এরপর হচ্ছে গিয়ে ব্র্যাকেট ক্লোজ। অর্থাৎ কি হেডিং ট্যাগ অপেনিং ট্যাগের মধ্যে আমরা যদি কোনো অ্যাট্রিবিউট থাকে সেই অ্যাট্রিবিউট লিখে নিলাম। এরপর যে কন্টেন্ট কি আছে? ঢাকা কলেজ। এবার কি H1 ট্যাগটা ক্লোজ, অর্থাৎ যেটা শুরু করবো সেইটা শেষ করে দিব। তাহলে প্রথম কাজ শেষ। এরপর আছে কি ঢাকা কলেজের যে হিস্ট্রি কলেজ অফ বাংলাদেশ এই লেখাটা দেওয়া আছে কিভাবে? প্যারাগ্রাফ আকারে। তাহলে কোনটা হবে? পি ট্যাগ। ট্যাগের জন্য পি ট্যাগ। তো এইখানে কি কোনো অ্যাট্রিবিউট দেওয়া আছে? কোনো শর্ত আপাতত দেওয়া নেই, তাহলে কি হবে? কোনো অ্যাট্রিবিউটের প্রয়োজন নেই। পি ট্যাগ দিলাম, এবার কি যা লেখা আছে তা লিখলাম, এবার কি পি ট্যাগটা স্ল্যাশ দিয়ে পি ট্যাগটা ক্লোজ। প্রথমে হেডলাইন আছে, হেডলাইনের জন্য H1 ট্যাগ ইউজ করলাম, এরপর কি পি ট্যাগ দ্বারা প্যারাগ্রাফ লিখলাম। এরপরে আছে কি কন্ট্যাক্ট লেখাটা কি হবে? আন্ডারলাইন আকারে। তাহলে কোন ট্যাগ? ইউ ট্যাগ কন্ট্যাক্ট, এরপর কন্ট্যাক্ট একটা কোলন দেওয়া আছে, এরপর হচ্ছে গিয়ে ইউ ট্যাগটা ক্লোজ। তাহলে কন্ট্যাক্ট লিখলাম, ইউ ট্যাগটা ক্লোজ করে দেবো, যেহেতু পরের লেখাটা কিন্তু আন্ডারলাইন নেই। যতটুকু আন্ডারলাইন ততটুকুই আমার ইউ ট্যাগের মধ্যে হবে। ইউ ট্যাগটা শেষ করে দিলাম। এরপর যে নাম্বারটা সেটা আছে কি হবে?
মোটা করে দেওয়া আছে, তাহলে তার জন্য কোন ট্যাগ? মোটা করার জন্য বোল্ড বি ট্যাগ। এরপর আমরা নাম্বারটা দিলাম, এবার কি বি ট্যাগ ক্লোজ। তাহলে আমার পেজ আগে কিছু আছে? আগে কিছু নেই। প্রথমে হেডলাইন ছিল, দিলাম H1 ট্যাগ, ট্যাগের জন্য পি ট্যাগ, আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ, মোটা করার জন্য বি ট্যাগ, সব দিলাম। তাহলে কি পেজটা শেষ? তো পেজটা শেষে কি করতে হবে? ক্লোজ করতে হবে। কোনটায় ক্লোজ করব? যেটা আমরা আসি কোথায়? বডির ভিতরে। তাহলে আগে তো অবশ্যই বডি পার্টটা ক্লোজ করতে হবে। তাহলে প্রথমে হেড পার্ট দিলাম, হেড পার্ট দিয়ে টাইটেল দিয়ে হেড পার্ট শেষ করলাম, বডি শুরু করলাম, বডি ভিতরে পেজ যা আছে সব কিছু লিখলাম, বডি শেষ করলাম। এবার কি হবে? ওই যে শুরু করেছিলাম কি HTML ট্যাগ দ্বারা, এখন কি একই হবে, HTML-টা ক্লোজ করতে হবে, স্ল্যাশ দিয়ে HTML ক্লোজ করতে হবে। তাহলে কি হলো? আমার এভাবে একটা কোড লিখে পরে এরকম কি একটা ওয়েব পেজ তৈরি হয়ে যাবে। তাহলে কি, যদি একটা ওয়েব পেজ তৈরি করতে হয় সেটা কেউ করতে হবে, ধারণা এখন কি সবার একটা ধারণা হয়েছে। অর্থাৎ শুরু করবে HTML ট্যাগ, শেষ করবে HTML ট্যাগ দ্বারা। প্রথমে হেড পার্ট, বডি পার্ট। হেড পার্ট হচ্ছে থাকবে টাইটেল। টাইটেল যদি পছন্দ নাও থাকে, আমরা ওই যে কন্টেন্টগুলো দেখেই বুঝে নিতে পারবো এখানে টাইটেলটা কি হবে। যেমন এটা ঢাকা কলেজের ওয়েব পেজ, আমরা টাইটেল দিলাম ঢাকা কলেজ। এরপর হেড পার্ট শেষ, এরপর আমরা বডি পার্ট শুরু করলাম। বডি পার্ট শুরু করে এখানে যা আসছে পেজের মধ্যে, প্রথমে হেডলাইন, প্যারাগ্রাফ, আন্ডারলাইন, বোল্ড, সব কিছু পর্যায়ক্রমে একটা পার্ট সাজানো। অর্থাৎ পেজে যেভাবে সিরিয়াল সাজানো আছে ঠিক ওই সিরিয়ালে আমার সবগুলো ট্যাগ পর্যায়ক্রমে সাজিয়ে লিখতে হবে। এবার কি বডি কাজটা ক্লোজ করে দিব, এরপর আমার HTML ক্লোজ করব। তাহলে কি আমার একটা পূর্ণাঙ্গ ওয়েব পেজ তৈরির জন্য আমরা HTML কোড শেষ হয়ে গেল। তো আজকে আমরা মূলত একটা ওয়েবসাইটের কাঠামো বা একটা ওয়েবসাইট তৈরি করার প্রক্রিয়া দেখলাম। অর্থাৎ HTML কোড লিখে একটা ওয়েব পেজ তৈরি করতে হলে কোডগুলো পেজ সাজিয়ে লিখতে হয়। প্রথমে HTML শুরু করতে হয়, এরপর হেড পার্ট, বডি পার্ট, অর্থাৎ পুরো পেজটা কীভাবে সাজিয়ে লিখতে হয় সেই কাঠামোটা আমরা আজকে দেখলাম। এরপর আমরা একটা নমুনা পেজ তৈরি করলাম। অর্থাৎ HTML কোড ব্যবহার করে একটা ওয়েব পেজ তৈরি করার নমুনা আজকে আমরা দেখলাম। তো এখানে একটা বাড়ি দিচ্ছি। অর্থাৎ আমরা যে একটা নমুনা পেজ তৈরি করে দেখালাম একটু আগে, ঠিক সেরকমই একটা পেজ আমরা তোমাদেরকে এখন বাড়ি কাজ দিচ্ছি। অর্থাৎ এখানে একটা পেজ দেওয়া আছে, ঠিক আমরা যেটা করেছি প্রায় মোটামুটি সেরকম একটা ওয়েব পেজ। দেখো প্রশ্ন হচ্ছে যে উদ্দীপকে উল্লিখিত ওয়েব পেজ তৈরির জন্য HTML কোড লিখো। অর্থাৎ এখানে যে পেজটা দেওয়া আছে সেই পেজটা তৈরি করার জন্য HTML কোড কিভাবে লিখতে হবে সেটা নিজেরা চেষ্টা করবে। আমরা ইতিমধ্যে একটা নমুনা করিয়েছে, তো আশা করি সেটা বুঝতে এই পেজটা নিজেরাই তৈরি করতে পারবে। তো আজকের মতো এতটুকুই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।